শুভেন্দু অধিকারীর মন্তব্য ঘিরে নতুন আলোচনা। শেখ হাসিনা কি ফিরছেন ঢাকায়? ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর একটি মন্তব্য। তিনি দাবি করছেন শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকায় ফিরবেন এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এই বক্তব্যটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের গুরুত্বপূর্ণ ইঙ্গিত মিলছে? পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। এই প্রেক্ষাপটে শুভেন্দুর এমন মন্তব্যকে অনেকেই কৌশলগত রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হটিয়ে বিজেপি জয় পেয়েছেন এবং সম্ভাব্য মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন এই শুভেন্দু অধিকারী। বিশ্লেষকদের মতে এই ধরনের বক্তব্য শুধু আঞ্চলিক রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি বাংলাদেশ ভারত সম্পর্কের দিকেও ইঙ্গিত করে। বিশেষ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপটে দুই দেশের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5ই আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভারতে পাড়ি জমালেও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে একটি ধারণা ছিল ভারতের সহায়তায় তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। সেখান থেকে একটি দীর্ঘ সময় কেটে গেলেও মূলত ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ দেখতে পাননি আওয়ামী লীগ সমর্থকরা। তবে রাজনৈতিক বিশ্লেষণ বলছে ভিন্ন কথা। বাংলাদেশের বর্ডার প্রান্তে ভারতের রাজ্য পশ্চিমবঙ্গ মূলত বিন্দু মাসি ও ঘসিটি বেগম নামে পরিচিত মমতা ব্যানার্জির দখলেই ছিল এতদিন। তবে এবার একটা লম্বা সময়ের পরে বিজেপির হাতে ক্ষমতা গিয়েছে, আর সেখানকার মুখ্যমন্ত্রী হতে যাচ্ছে শুভেন্দু অধিকারী। ভারত মূলত এই দিনটির জন্যই অপেক্ষা করেছিল। বাংলাদেশের বর্ডার প্রান্তে থাকা ভারতের রাজ্য পশ্চিমবঙ্গ মূলত নিয়ন্ত্রণ ছিল তৃণমূল নেতা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে। সে কারণেই মূলত বাংলাদেশের ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে পারছিলেন না কেন্দ্রীয় সরকার। তবে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বৈধ বলে ঘোষণা দিয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরানোর ব্যাপারেও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মূলত শুভেন্দু অধিকারীর বিজয় নিশ্চিত হওয়ার পরপরেই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আফামা বাহাউদ্দিন নাসিম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেন, প্রস্তুতি নিতে পারেন, এবার সময় হয়েছে বাংলাদেশে ফেরার।